ভূমি রেকর্ডের সাল দেখে আপনি কিন্তু পুরাতন দলিল খুঁজে বের করতে পারবেন। যারা আমাকে দেখছেন এবং শুনছেন, আজকে আমরা আলোচনা করব যে আসলে রেকর্ড দেখে রেকর্ড দেখে আমরা কিভাবে পুরাতন দলিল খুঁজে বের করতে পারি। অনেকেই কিন্তু আসলে অ্যা আ মানে রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল তল্লাশি দিচ্ছেন, কিন্তু কোনোভাবেই সেই দলিলটি কিন্তু খুঁজে বের করতে পারছেন না। কারণ আসলে আপনি সঠিক সাল আপনি আইডেন্টিফাই করতে পারছেন না। আপনি যদি রেকর্ড সম্পর্কে আপনার ধারণা থাকে, তাহলে কিন্তু খুব সহজেই কোন সালের মধ্যে আপনার দলিলটি নিবন্ধন হতে পারে, সেই বিষয়টা কিন্তু আপনার আইডিয়া হয়ে যাবে। আমরা যদি একটু আলোচনা করি, আপনারা জানেন যে এই উপমহাদেশে বিশেষ করে আমাদের এই বাংলাদেশে যখন সিএস রেকর্ড পরিচালিত হয়, সিএস রেকর্ড যখন পরিচালিত হয় এটি কিন্তু আপনার ১৮৮৮ সাল থেকে ৮৮ সাল থেকে শুরু করে ১৯৪০ সাল পর্যন্ত কিন্তু এই সিএস রেকর্ডটি পরিচালিত হয়। তো এখন যদি আপনাদের এই সিএস রেকর্ডে যদি আপনাদের বাপ-দাদার নামগুলো যদি থাকে, তার মানে বুঝতে হবে যে আসলে এই ১৮৮৮ সাল থেকে ৮৮ সাল থেকে আপনার এই ১৯৪০ সালের মধ্যে কিন্তু আপনাদের জমিটি ক্রয়-বিক্রয় হয়েছিল। এখন যদি কোনো কারণে যদি মনে হয় যে না সিএস রেকর্ডে আপনাদের এই নামটি আসেনি, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরবর্তীতে ধাপ দেখতে হবে যে এসএ রেকর্ডটা। এসএ রেকর্ডটা কিন্তু হয়েছে ১৯৫৬ সাল থেকে শুরু করে ১৯৬৩ সাল। ১৯৫৬ সাল থেকে ১৯৬৩ সাল। এই সালের মধ্যে আপনাদের যে রেকর্ডীয় খতিয়ান রয়েছে, এসএ খতিয়ান রয়েছে, সেখানে যদি আপনাদের নাম থাকে তাহলে বুঝতে পারবেন যে আসলে এই সময়ের মধ্যে আপনাদের জমিটি ক্রয়-বিক্রয় হয়েছিল। পরবর্তীতে আমরা একটু যদি আলোচনা করি যে আসলে আরএস রেকর্ড। তো আরএস রেকর্ডটি কিন্তু আসলে ২ ধাপে হয়েছিল। আরএস রেকর্ড কিন্তু ২ ধাপে হয়েছিল। ১ম ধাপটি হয়েছিল আপনার এটি কিন্তু আসলে এই যে আপনার অঞ্চল ভিত্তিক যেমন রয়েছে বৃহত্তর ফরিদপুর জেলা এবং রয়েছে বাকেরগঞ্জ জেলা, বর্তমানে কিন্তু বরিশাল। তো এই যে বৃহত্তম ফরিদপুর জেলায় কিন্তু ১ম আরএস রেকর্ড পরিচালিত হয় এবং সেটি কিন্তু শুরু হয় ১৯৪০ সাল থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত। এবং বাকেরগঞ্জ জেলা যেটাকে আমরা বরিশাল বলে থাকি, সেই বরিশালের কিন্তু শুরু হয় আরএস রেকর্ড, ১ম আরএস রেকর্ড শুরু হয় যেটি ১৯৪০ সাল থেকে ১৯৫২ সাল পর্যন্ত। তার মানে এই ১ম যখন আরএস রেকর্ডটি হয়েছিল, এই ২ অঞ্চলে বৃহত্তর ফরিদপুর এবং বাকেরগঞ্জ বা বৃহত্তর বরিশাল যে রয়েছে, সেই অঞ্চলে কিন্তু ১৯৪০ সাল থেকে ৪৫ সাল মানে বৃহত্তর ফরিদপুর এবং ১৯৪০ সাল থেকে ১৯৫২ সাল এই সালটা কিন্তু হয়েছিল বরিশাল বা বাকেরগঞ্জ এলাকাতে। তো এটি কিন্তু আরএস রেকর্ডটি হয়েছে। আর এর পরবর্তীতে যখন আরএস রেকর্ডটি হয় আপনার জানেন দ্বিতীয়বার আরএস রেকর্ডটি হয় তখন কিন্তু ১৯৬৫ সাল থেকে ১৯৬৬ সাল এই ১ বছর কিন্তু রাজশাহী জেলাতে আসলে ১ম বার আপনার মানে দ্বিতীয়বার আরএস রেকর্ডটি হয়। পরবর্তীতে কিন্তু এখনো অনেক জেলায় কিন্তু এই আরএস রেকর্ডটি এখনো চলমান রয়েছে। তার মানে আমরা কি বুঝলাম যে আসলে যে ১৯৫৬ সাল থেকে ১৯৬৩ সাল পর্যন্ত যে এসএ রেকর্ডটি হয়েছিল তার পরবর্তীতে কিন্তু এখন বিভিন্ন অঞ্চলে কিন্তু আরএস রেকর্ডটি চলমান রয়েছে। তো যদি আপনাদের এই আরএস রেকর্ডে যদি আপনাদের খতিয়ানের নাম মানে না আসে, তাহলে বুঝতে হবে যে আসলে আপনার যে রেকর্ডটি হয়েছে সেটি কিন্তু আসলে এই এসএ রেকর্ডের এই সময়ের মধ্যে। কারণ যদি জমি কেনা-বেচা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে এই সময়ের মধ্যে যদি আপনার জমিটি ক্রয়-বিক্রয় হতো, বিশেষ করে যেমন আরএস রেকর্ড। যদি আপনাদের দেখা গেল যে আপনার এলাকায় যখন আরএস রেকর্ডটি হতে পারে যে এটি ১৯৮০ সালের আরএস রেকর্ডটি হয়েছে। তো সেই সময় জমিটি অ্যা যখন রেকর্ডটি হয়েছে তখন যদি আপনার পূর্বপুরুষের নাম এর মধ্যে না আসে, তার মানে বুঝতে হবে যে আরএস এর ১৯৮০ সালের পরে আপনার জমিটি ক্রয়-বিক্রয় হয়েছে। আর যদি নাম চলে আসে তার মানে বুঝতে হবে যে আসলে এই যে এসএ রেকর্ডটি ছিল, এসএ রেকর্ড থেকে আপনার এই যে আরএস রেকর্ডটা হলো ১৯৮০ সাল। এই সালের মধ্যে কিন্তু আপনার জমিটি ক্রয়-বিক্রয় হয়েছে। তো আমাদেরকে বুঝতে হবে এই রেকর্ডগুলা কিন্তু দেখে আমাদের সালের আইডেন্টিফাই করতে হবে। যেমনটি বললাম যে সিএস রেকর্ডটি কিন্তু ১৮০০ আট আ মানে ৮৮ সাল থেকে শুরু করে ১৯৪০ সাল। এই সালের মধ্যে যদি আপনাদের বাপ-দাদার নাম থাকে বুঝতে হবে এই সালের মধ্যে আপনাদের জমি ক্রয়-বিক্রয় হয়েছিল। এরপর ১৯৫৬ সাল থেকে ১৯৬৩ সালের মধ্যে এসি রেকর্ড হয়েছিল।
এবং বর্তমানে কিন্তু অনেক এলাকায় আরএস রেকর্ডটি হচ্ছে। তো সিএস এবং এসএ রেকর্ড এবং আরএস রেকর্ডের খতিয়ানগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে কোন সময়ের মধ্যে আপনার জমিটি ক্রয়-বিক্রয় হতে পারে। আর আপনারা জানেন বিশেষ করে বর্তমানে কিন্তু বিডিএস রেকর্ড চলমান রয়েছে। তো এই বিডিএস রেকর্ড কিন্তু আসলে শুরু হয়েছে ২০১৩ সাল থেকে। তো এই ২০১৩ সাল থেকে কিন্তু বিডিএস রেকর্ডটি চলমান রয়েছে। তো আজ অব্দি কিন্তু চলছে। তো এই এত বছরগুলো আসলে ব্যাপকভাবে পরিচালিত হয়নি। এখন কিন্তু খুব ব্যাপকভাবে এই বিডিএস রেকর্ডটি চলছে। তো এই রেকর্ড দেখেই কিন্তু আসলে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন যে আসলে কোন সময়ের মধ্যে আপনার দলিলটি হতে পারে। তো যারা আমাকে দেখলেন এবং শুনলেন অবশ্যই ভিডিওটি বেশি, বেশি করে শেয়ার করবেন এবং আপনাদের এই খতিয়ান দেখেই কিন্তু আপনারা আপনাদের পুরাতন দলিল বের করতে পারবেন যে আসলে কোন সময়ের মধ্যে আপনার দলিলটি নিবন্ধন হয়েছিল। তো সেই সময় বা সেই সালগুলো যদি আপনারা রেজিস্ট্রি অফিসে গিয়ে তল্লাশি দেন তাহলে কিন্তু খুব সহজেই আপনাদের কাঙ্ক্ষিত সেই দলিলটি কিন্তু পেয়ে যাবেন।